ঈদে নাকি মজা হয় না, ঈদের দিন সারাদিন ঘুমিয়ে কাটিয়ে দেয় অনেকে। অথচ এইবারের ঈদ আমার এত ভালো কেটেছে যা সারা জীবন মনে রাখতে চাই। এবং সাথে এই দিনের ছোট ছোট ক্লিপগুলো আমার রেকর্ড করা ছিল বলে আজকের এই ব্লগটা তৈরি করছি। যদিও ঈদ শেষ হয়ে গেছে আরো 7-8 দিন আগেই, তবুও দিন শেষে মনে হলো যে ব্লগটা করে রাখলে আমার হয়তো ভালো লাগবে এবং এই মেমোরিগুলো মনে রাখতে আরো বেশি সুবিধা হবে। সেই জন্য ব্লগটা এডিট করা শুরু করলাম। আশা করছি ব্লগটি আপনাদের অনেক ভালো লাগবে। চলুন শুরু করা যাক। ঈদের শুরু হয়ে গিয়েছিল আমার 2-3 দিন আগেই, কারণ 2-3 দিন আগেই আমার বাসা থেকে সানিমের দাদির বাসায় চলে যাব বলে আমার ছাত্রীরা অনুরোধ করেছে যে 2-3 দিন আগেই নাকি তারা চাঁদ রাতের মেহেদি দিয়ে ফেলবে। আমি ওদের বললাম যে মেহেদি এত আগে দিলে তো রঙে উঠে যাবে, কি দরকার। তবুও তাদের অনুরোধ, না একটু হলেও মেহেদি তারা দিবেই, তাই এক হাতে একটু একটু করে মেহেদি দিয়ে আমাদের ঈদ কিন্তু 2-3 দিন আগেই শুরু হয়ে গিয়েছে। তারপরে যখন বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পর দেখুন চারপাশে এত ফুল, সব ফুলগুলো যেমন ঈদকে বরণ করার জন্য ফুটে আছে। সবগুলো দেখে এত ভালো লাগছিল কি আর বলবো। সাথে হালকা বৃষ্টি হচ্ছিল বলে ফুলগুলোর গায়ে ছিটা ছিটা পানি ছিল। এই সৌন্দর্য ব্যাখ্যা করার মতো না। তারপরে শুরু হয়ে গেল চাঁদ রাত। চাঁদ রাতে আমরা চটপটির আয়োজন করেছিলাম, একটু চটপটিটা খাচ্ছিলাম আর সাথে অনেকগুলো তারাবাতি জ্বালিয়েছি। তারপর হাত ভরে মেহেদি দিয়ে ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠেছি একদম ভোরে, নামাজ পড়ে হাঁটতে বেরিয়ে গেলাম বাইরে। বাইরের পরিবেশ এত সুন্দর ছিল, আকাশটা দেখে মনে হচ্ছিল ঠিক যেন নিচে পানি উপরে আকাশ, হাওরের আকাশটা যেমন হয় ঠিক তেমনই। শান্ত প্রকৃতির মাঝে পাখির কলকাকলি আর মৃদু একটি বাতাস বইছিল। এত শান্তিময় সকাল, মানে অনেক দিন পর দেখা হলো আর কি। সাধারণত রমজান মাসে রোজার জন্য সেহরি খেয়ে নামাজ পড়েই ঘুমিয়ে যাওয়া হতো, এরকম সকালে বাইরে হাঁটতে বের হওয়া হয়নি। তবে আজকে হাঁটতে বের হয়ে এত ভালো লাগছিল কি আর বলবো। তো সকালটা উপভোগ করে তারপরে চলে গিয়েছিলাম বাসায় গিয়ে ছেলেকে ঘুম থেকে তুলে রেডি করে দিয়েছিলাম ঈদের নামাজে যাওয়ার জন্য। তার প্রথম ঈদের নামাজে যাওয়া। তো বাবার সাথে সে কিন্তু মোটর সাইকেলে করে ঈদের নামাজে চলে গিয়েছিল আর আমি বাসায় বসে বসে ফুলদের সাথে একটু ভিডিওগুলো করছিলাম। আজকে সিজন ছাড়াই 3টা শিউলি ফুলও ফুটেছে, হয়তো ঈদ উপলক্ষেই। তো সেই ফুলগুলো নিয়ে সুন্দর করে কতগুলো ভিডিও করলাম। আর শিউলি ফুল আমার বরাবরই অনেক বেশি পছন্দের। ঈদের দিন রাতেই রান্না করে রেখেছিলাম ফালুদা, কিন্তু ফালুদার পানি বেশি হয়ে গিয়েছিল কিনা সেজন্য হয়তো জেলিগুলো ঠিক মতো জমেনি বলে দেখতে এত সুন্দর হয়নি, কিন্তু খেতে দারুণ মজা হয়েছিল। তারপর ঈদের দিন সকালের সেমাই মাংস দিয়ে পরোটা খেতে দারুণ মজা লাগে। এর মধ্যে খেতে খেতে ছেলে চলে এসেছে। তো ছেলের আরও কয়েকটা ক্লিপ নিয়ে নিয়েছিলাম। পাঞ্জাবি পায়জামা পরে তাকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। তো বাবার সাথে কতগুলো ছবি তুলবো বলে তাকে একটু রেডি করে ফিটফাট করে বাবার সাথে দাঁড়াতে বলছিলাম, কিন্তু সে তো দুষ্টের শিরোমণি, একটু চুপচাপ দাঁড়াবে না, এদিক সেদিক নড়াচড়া তার চলছিলই। তারপরে দাদার কাছে আবদার করলো সে এখন কোক কিনতে যাবে। তো দাদা নাতি মিলে একসাথে কোক কিনতে বাইরে চলে গেল। আর এই ফাঁকে আমরা আমাদের গোসল, খাওয়া দাওয়া রেডি করা সব করে নিয়েছিলাম। এর মধ্যে দুপুর হয়ে গিয়েছে। দুপুরে আমরা পোলাও মাংস খেয়ে বাইরে বেরিয়ে গিয়েছিলাম আমাদের বাসায় যাওয়ার উদ্দেশ্যে, মানে সানিমের নানির বাসায় যাওয়ার উদ্দেশ্যে। ঈদের দিন বিকেলবেলা আমরা সানিমের নানির বাসায় প্রতিবারই যাই। তো এবার ভাবলাম যাওয়ার আগে একটু বাইরে চারপাশে একটু ঘোরাঘুরি করে নিব। সবার ঈদ আনন্দ দেখতেও ভালো লাগে, সুন্দর সুন্দর জামা পরে চারপাশে মানুষ ঘোরাঘুরি করে। তো রাস্তায় মোটরসাইকেল দিয়ে অনেকটুকু ঘোরাঘুরি করার পর আমরা আমাদের বাসায় চলে গিয়েছিলাম। আমাদের বাসায় যেয়ে সেখানেও হালকা পাতলা নাস্তা করে সানিমের জন্য সানিমের নানা নানু মিলে কতগুলো তারাবাতি রেখেছিল, সেই তারাবাতিগুলো জ্বালালাম। তো সুন্দর করে ঈদ উদযাপন করে আমরা আবার চলে গিয়েছিলাম রাত্রেবেলা সানিমের বাবার নানুর বাসায়। ঈদের দিন এই বাসায় সবাই আসে, সবাই মিলে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে খুব মজা হয়। আমি কোনোবারই এই জায়গায় যাওয়া মিস করতে চাই না, কারণ প্রত্যেকবার ঈদে এই জায়গার মতো মজা আর কোথাও হয় না। সবার কাছ থেকে সালামি নেওয়া, সালামি দেওয়া নিয়ে খুব মজা হয়। আর এবার সব বাচ্চাগুলো একটু বড় বড় হয়ে যাওয়ায় তারা এত বেশি মজা করেছে, মানে ভিডিওটা দেখলে আপনারা বুঝবেন যে তারা কত বেশি আনন্দ করেছে। এদের আনন্দ দেখে মনে হয়েছে ঈদ তো ওদের জন্যই। ছোটবেলায় আমরাও এরকম কত আনন্দ করতাম, তাই না? তো ঈদের এই আনন্দ দেখে সবার মধ্যে এই ছোট্টবেলার সেই স্মৃতিগুলো জেগে উঠছিল। এই তো এভাবে আমরা ঈদের দিন কাটিয়ে নিচ্ছি। রাতে এখানে খাওয়া দাওয়া শেষে আমরা বাসায় চলে গিয়ে ঘুমিয়ে পরের দিন ঘুম থেকে উঠে আবার চলে গেলাম আমাদের বাসায়। আজকে আমাদের বাসায় সবার দাওয়াত ছিল, মানে আমার শ্বশুর শাশুড়ি সবাই মিলে আমাদের বাসায় গিয়েছিলাম। তো আমার ছেলে তাদের সাথে অটোতে করে চলে গিয়েছে।
আমাদের এখানে BMTF এর মিষ্টিটা ইদানিং খুব বেশি চলছে এবং সবাই খুব পছন্দও করছে, খুব ভালো মানের মিষ্টি নাকি পাওয়া যায়। তাই আমরা সেখান থেকে মিষ্টি কেনার জন্য একটু শিমুলতলির দিকে চলে যাচ্ছিলাম। তো বেকারিতে গিয়ে দেখলাম মোটামুটি অনেকটা ভিড়, কিন্তু সব মিষ্টি মোটামুটি আছে, নেওয়া যাবে। তো আমরা সেখানে দাঁড়িয়ে থাকতে থাকতে ওমা এর মধ্যে দই মিষ্টি সব যেন এক নিমিষেই শেষ হয়ে গেল। তো অগত্যা আমরা সেখান থেকে মিষ্টি নিতে পারলাম না। তারপরে আমাদের চিরচেনা সেই জয়দেবপুর বাজার থেকে মিষ্টি নিয়ে আমরা আমাদের বাসায় চলে গিয়েছি। সেখানে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। তারপর আমরা বিকালবেলা আবার ঘুরতে বেরিয়ে গিয়েছি। ঈদ মানেই তো ঘোরাঘুরি, চারপাশে ঘুরবো, অনেক মজা করবো, অনেক জায়গা দেখবো, এটাই আমাদের ঈদ। তো এইবার চলে গিয়েছিলাম বনখড়িয়াতে। বনখড়িয়া এমন একটা জায়গাতে চারপাশে হচ্ছে গিয়ে সুন্দর গজারি গাছের বনগুলো থাকে, মাঝে মাঝে বানর দেখা যায়। মোটর সাইকেল নিয়ে রাস্তাটা দেখতে অনেক ভালো লাগে, তাই আমরাও সেখানে চলে গিয়েছিলাম। এবং দেখুন আসলে জায়গাটা এত সুন্দর, মানে কি আর বলবো। আমার ছেলে তো খুব এনজয় করছিল মোটর সাইকেলে বসে। আমার হাজব্যান্ডও এই জায়গাটা খুব পছন্দ করে, সাথে আমারও খুব পছন্দ। আমরা এখানে হঠাৎ করে একটা ঘোড়ার গাড়িও দেখেছিলাম। তো ঘোড়ার গাড়িটা কি সুন্দর করে সাজানো, তাই না? এবং ঘোড়ার গাড়ি দেখতে দেখতেই আমাদের ফেরার সময় হয়ে গিয়েছিল, তাই আমরা আস্তে আস্তে বাসার দিকে রওনা হয়ে গিয়েছি। এই দিনের মতো তারপর আমরা বাসায় ছিলাম, আর কোনো কিছু করা হয়নি। তারপর দিন আবার আমার হাজব্যান্ডের বন্ধুদের সাথে একটা খেলা ছিল। তো খেলাটা হচ্ছে কোনো মাঠে না, আমাদের গাজীপুরে বেশ কয়েকটা টার্ফ রয়েছে, সেই টার্ফের মধ্যেই খেলা। তো আমরা সেখানে রেডি হয়ে চলে গিয়েছিলাম। আমার ছেলে তো টার্ফ দেখে এত খুশি কি আর বলবো। সে ইচ্ছে মতো এখানে কতক্ষণ ফুটবল খেলেছে, কিন্তু অনেক বেশি রোদ থাকায় সে অনেক তাড়াতাড়ি টায়ার্ড হয়ে গিয়েছিল। দেখুন কত মজা করেছে সে। তাদের মজা শেষে আবার বড়রা খেলা শুরু করেছে। তাদের ভিডিও একটু নিয়ে রেখেছিলাম, সেটা এখানে যোগ করে দিয়েছি। তো তাদের খেলা দেখার ফাঁকে ফাঁকে আমাদের আবার একটু ক্ষুধা পেয়ে গিয়েছিল বলে আমরা পাশের একটি জায়গায় বসে বসে ঝালমুড়ি খাচ্ছিলাম, কিন্তু সেখানে ঝালমুড়িটাও একদম বাজে ছিল, একটুও মজা ছিল না। ভাবিরা বসে গল্প করছিলাম আর তাদের খেলা দেখছিলাম। আর আমাদের তো ডিউটি হচ্ছে বাচ্চাদের পাহারা দেওয়া। ওরা ইচ্ছে মতো এদিক সেদিক ঘুরছিল, তাদের দেখে রাখছিলাম। এভাবে আমাদের ঈদের তৃতীয় দিন শেষ হয়ে গিয়েছে এবং তৃতীয় দিন শেষে আমরা আমাদের বাসায় চলে এসেছিলাম। মানে আবার সেই গ্রামের বাড়ি ছেড়ে আমাদের নিজের বাসায় চলে আসা। এই তো এভাবে আমাদের ঈদ আনন্দ শেষ হয়ে গিয়েছে। ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।